তো আমরা যে দেখছি এবিলিটি অফ এ কার্ভ বলতে কি বোঝায় এবং আমি কি করে বের করবো, একটা কার্ভ দেওয়া থাকলে তার এবিলিটি বার করবো কি করে। এবিলিটি অফ এ কার্ভ বলতে একটা ডেফিনেশন দুটো দেওয়া যায়। একটা আমি প্রথম যেটা বলছি, এনভেলপ অফ দ্য ফ্যামিলি অফ নর্মালস টু দ্য কার্ভ, কারণ তুমি এটা ইউজ করেই প্রসিডিওরটা শিখবো যে কি করে এবিলিটি বার করা যায়। কারণ এর আগের ক্লাসে আমরা দেখেছি এনভেলপ আমরা কি করে বার করতে পারি, ঠিক আছে, অফ আ ফ্যামিলি অফ কার্ভস, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে আমরা বলছি এবিলিটি অফ এ কার্ভ, মানে একটা কার্ভ দেওয়া আছে তোমার, ধরো আমি কার্ভটা বললাম সাপোজ y ইকুয়াল টু এফ এক্স কার্ভ। তার এভিলুট বলতে কি বুঝছি, তার এভিলুট বলতে এটাই বুঝছি যে এনভেলপ অফ দ্য ফ্যামিলি অফ নর্মালস টু দ্য কার্ভ। তাহলে একটা কার্ভ যদি দেওয়া থাকে, ঠিক আছে, যদি একটা কার্ভ দেওয়া থাকতে, ধরে নিচ্ছি কার্ভটা যদি স্মুথ কার্ভ হয়, ধরো এই যে একটা কার্ভ সাপোজ স্মুথ কার্ভ হয়, তো প্রত্যেকটা পয়েন্টে তুমি একটা করে ট্যানজেন্ট আঁকছি, তা নর্মাল আঁকছি, আবার একটা ট্যানজেন্ট আঁকছি, তা নর্মাল আঁকছি, এই করে করে আমি নর্মাল টু এনি পয়েন্ট বার করতে পারছি কার্ভটা, ঠিক আছে। তো এই যে নর্মাল হচ্ছে, তা প্রত্যেকটা তো স্ট্রেট লাইন, তার মানে কি হচ্ছে, এটা কিন্তু একটা ফ্যামিলি অফ স্ট্রেট লাইন হচ্ছে। ফ্যামিলির মেন এখানে ক্যারেক্টারটা কি, যারা প্রত্যেকেই হচ্ছে নর্মাল টু দিস কার্ভ। এটা হচ্ছে ফ্যামিলির কমন ট্রেট বা কমন ক্যারেক্টার, ঠিক আছে, কমন ক্যারেক্টার অফ দিস ফ্যামিলি অফ স্ট্রেট লাইন্স হুইচ আর নাথিং বাট নর্মাল টু দ্য কার্ভ, ঠিক আছে। এবার এই যে ফ্যামিলি অফ স্ট্রেট লাইন্স আমি জেনারেট করছি, এই ফ্যামিলির যে তুমি এনভেলপ বার করবে, সেটা হবে এভলিউট অফ দ্য গিভেন কার্ভ। মানে কার্ভটাই তো মেন, প্রথম কার্ভ আছে, কার্ভ আছে বলে তার নর্মাল ড্র করছি, সেই নর্মাল একটা ফ্যামিলি অফ স্ট্রেট লাইন্স ফর্ম করে যাচ্ছে, সেই ফ্যামিলি অফ স্ট্রেট লাইন্স এর আমি এনভেলপ বার করছি। তার মানে এই যে এনভেলপ অফ দ্য ফ্যামিলি অফ নর্মাল, সেটাকে এভলিউট অফ দ্য কার্ভ বলছে, মানে কার্ভের সাথে আমি রিলেট করবো, ঠিক আছে। আর একটা ডেফিনেশন হয় যেটা আমি এর মধ্যে এখানে ইনক্লুড করছি না, বিকজ আমি সেটা ইউজ করে এখানে অঙ্কগুলো করব না। সেটা হচ্ছে ইট ইজ নাথিং বাট, এভিলিউট অফ আ কার্ভ ইজ নাথিং বাট এভিলিউট অফ আ কার্ভ, এটাকে বলা যেতে পারে লোকাস অফ সেন্টার অফ কার্ভেচার অফ দ্য কার্ভ, সেন্টার অফ কার্ভেচার অফ দ্য কার্ভ। এটা রেডিয়াস অফ কার্ভেচার যখন আমরা শিখবো তখন দেখবো সেন্টার অফ কার্ভেচার কি করে বার করতে হয়। এই যে সেন্টার অফ কার্ভেচার আমি বার করবো, সব কটা সেন্টার অফ কার্ভেচারের লোকাস যদি আমি নিই, তখন দেখবো সেটাই এনভেলপটাই হয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমরা দেখি যে এই আমরা তো জানি অবশ্যই যে এনভেলপ বার করে কি করে, ঠিক আছে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি যেখানে আমরা এভিলিউট অফ দ্য কার্ভ অফ আ গিভেন কার্ভ বার করবো, ঠিক আছে। তার মানে একটা এক্সাম্পল দেখা যাক। এক্সাম্পল ধরো, এটা এক্সাম্পল আছে যে একটা প্যারাবোলা দেওয়া আছে, লেট দ্য কার্ভ বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, আমরা জানি এটা একটা প্যারাবোলা, ঠিক আছে। ফাইন্ড এভিলিউট অফ দ্য কার্ভ, ফাইন্ড ইটস এভিলিউট, ফাইন্ড ইটস এভলিউট, ঠিক আছে। তাহলে এই যে প্রথম যে ডেফিনেশনটা, সেই অনুযায়ী আমি করতেটা কি হবে, আমার নর্মাল বার করতে হবে। যে মুহূর্তে নর্মাল বার করবে, একটা ফ্যামিলি অফ নর্মালস হয়ে যাচ্ছে, কারণ কি প্রত্যেকটা পয়েন্ট ভ্যারি করছে একটা কার্ভের উপর। এটা আমার যদি কার্ভ হয়, তাহলে এই প্রত্যেকটা পয়েন্ট ভ্যারি করছে, প্রত্যেকটা পয়েন্ট আমি যদি নর্মাল ড্র করি, তাহলে একটা ফ্যামিলি পেয়ে যাচ্ছি। যে মুহূর্তে ফ্যামিলিটা তৈরি করে ফেলতে পারবো, আমি এনভেলপ বার করার যে পদ্ধতি জানি, সেই পদ্ধতিটা আমি এনভেলপ এই ফ্যামিলি অফ নর্মালস উপর অ্যাপ্লাই করলে আমার এবিলিটিটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে কিভাবে করব, প্রথমে গিভেন কার্ভটাকে নিয়ে নিলাম, নাম্বারিং করে দাও, হলো। আচ্ছা, আচ্ছা, এর একটা প্যারামেট্রিক ফর্ম হয় কার্ভে, প্যারাবোলার কি হয় প্যারামেট্রিক ফর্ম, প্যারামেট্রিক ফর্ম হচ্ছে y ইকুয়াল টু 280 x ইকুয়াল টু 80 স্কোয়ার, x ইকুয়াল টু 80 স্কোয়ার, যেখানে t টা হচ্ছে প্যারামিটার। তার মানে কি হচ্ছে, এখানে আমি বলছি যে প্রত্যেক কটা এক একটা টি এর মান ধরবো, এক একটা পয়েন্ট পাবো। টি এর একটা মানের জন্য হয়তো আমি এখানে আছি, টি এর আর একটা মানের জন্য আমি এখানে আছি, টি এর আবার একটা মানের জন্য এখানে আছি। যেমন টি ভ্যারি করছে, একটার পর একটা পয়েন্ট পাচ্ছি আমি এই কার্ভটার উপর, যেটা প্যারামেট্রিক কার্ভের বৈশিষ্ট্য, ঠিক আছে। যে কোনো প্যারামেট্রিক কার্ভ আমি বলতে এটা আমি বুঝি। আচ্ছা, তো এটা যদি প্যারামেট্রিক ইকুয়েশনটা হয়, লেট পি টি বি এনি পয়েন্ট অন দ্য কার্ভ, অন দ্য কার্ভ, এটা আমি একটা ইকুয়েশন নাম্বার আলাদা করে দিয়ে দিলাম, ঠিক আছে। তার মানে টি একটা যে কোনো পয়েন্ট আমি নিচ্ছি, এবার সেই পয়েন্টটাতে আমি কি করবো, নর্মাল ড্র করব। এবার সেই নর্মাল, যেহেতু টি টা ভ্যারিয়েবল,
যে বারবার বলছি টিটা ভ্যারি করছে, তার নর্মালটা ভ্যারি করবে, তার মানে সেখান থেকে আমি ফ্যামিলি পেয়ে যাবো। ঠিক আছে, তার মানে আপাতত আমায় কি করতে হবে, নর্মাল টু দ্য কার্ভ অ্যাট দিস পয়েন্ট বার করতে হবে। ঠিক আছে, তার নর্মাল কিভাবে বার করতে পারবো আমি, নর্মালি প্রথম কথা স্লোপ, যে কোনো লাইন বার করতে গেলে কি করি, ওয়াই ধর একটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট x1 y1 আছে, আর আমি একটা লাইনের ইকুয়েশন বার করতে চাইছি যার স্লোপ হচ্ছে m, তাহলে ইকুয়েশন স্লোপ হচ্ছে m, এটা স্লোপ। ঠিক আছে, তাহলে ইকুয়েশন অফ লাইন উইথ স্লোপ m অ্যাট, ধর একটা পয়েন্ট q বললাম, অ্যাট q, সেটা কিভাবে আমরা লিখি, y minus y1 equal to m into x minus x1, রাইট। তাহলে এইভাবেই আমি এখানে নর্মালের ইকুয়েশনটা বার করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি এখানে বলতে পারি y minus y1, আচ্ছা তাহলে স্লোপটা আমার, তার মানে স্লোপটাকে বার করতে হবে, তাই তো, মানে আমার এখানে অ্যাকচুয়ালি নর্মাল, আচ্ছা ট্যানজেন্টের স্লোপ কিভাবে হয়, একটা কার্ভ y ইকুয়াল টু fx যদি দেওয়া থাকে, ট্যানজেন্টের স্লোপ কিভাবে বের করি, ট্যানজেন্টের স্লোপ হয় dy dx। ঠিক, তাহলে নর্মালের স্লোপ কি হবে, মাইনাস dx dy। ঠিক আছে, বিকজ স্লোপ অফ দ্য নর্মাল ইন্টু স্লোপ অফ দ্য ট্যানজেন্ট ইকুয়াল টু -1 হয়। তাই যদি dy dx ইন্টু যদি স্লোপ অফ দ্য ট্যানজেন্ট আমি নর্মাল বলি m ইকুয়াল টু -1, তাহলে m ইকুয়াল টু মাইনাস dx dy। তো আমি সেই জাস্ট স্ট্যান্ডার্ড, এটা তো অলরেডি তোমরা জানো, এটা আমি জাস্ট ইউজ করছি এখানে। ঠিক আছে, তার মানে dx dy আছে, এখানে বার করবো কি করে, এখানে তো দেওয়া আছে x ইকুয়াল টু 80 স্কোয়ার, y ইকুয়াল টু 280, চেন রুল অ্যাপ্লাই করবো, therefore dx dt এখান থেকেই পাবো 280, আর dy dt কি পাবো 2a, তার মানে dx dy কি দাঁড়ালো আমার 280 বাই 2a মানে t। ঠিক, এখানে লিখছি t হলো। আচ্ছা, যদি এটা t হয় সেক্ষেত্রে নর্মাল ইকুয়েশনটা কি দাঁড়াবে, therefore ইকুয়েশন অফ নর্মাল টু টু at any point p t is কি হবে y minus y1, তার মানে y minus 280, 80 square, 280 this one, y minus 280 equals to স্লোপ, স্লোপটা কি হবে মাইনাস dx dy, dx dy যদি t হয় তাহলে স্লোপ হবে মাইনাস t, মানে মাইনাস dx dy যেহেতু x minus 80 স্কোয়ার হয়ে গেল। তাহলে সেখান থেকে আমার একটুখানি যদি সিম্পলিফাই করে নেওয়ার জন্য y minus 280, অথবা এক জায়গায় একদিকে নিয়ে আসি tx প্লাস y ইকুয়াল টু 280 প্লাস a t কিউব, তাহলে এই হচ্ছে তোমার ফ্যামিলি অফ নর্মালস টু দা কার্ভ, ফ্যামিলি অফ নর্মালস। আমি এখানে ফ্যামিলি, ফ্যামিলি প্যারামিটার কোনটা, টিটা একটার পর একটা টি ভ্যারি করবে, মান বসাবে, একটার পর একটা তুমি নর্মাল পেয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, ফ্যামিলিটা পেলাম, এটা নর্মাল টু নর্মালস সব পুরোটার একটা ফ্যামিলি পেলাম। তাহলে এবার কি করতে হবে, এই যে নর্মালের ফ্যামিলি, এই যে নর্মালের ফ্যামিলি, তার মানে এটার ইকুয়েশন 3, আর গিভেন কি আছে তোমার, গিভেন আছে এর আমি এনভেলাপ বার করবো, তার মানে আমাকে এবার ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু টি। ঠিক আছে, কারণ কি আমরা কি করেছিলাম খেয়াল করে দেখো, আগের বারে যখন এনভেলাপ বার করেছিলাম, ফ্যামিলি অফ লাইন্স বা ফ্যামিলি অফ কার্ভ যা থাকবে সেটাকে সেটা, এবং তার সাথে আমি, তার মানে ধরো এটাকে আমি একটা ধরলাম যে এটা হচ্ছে জি টি, জি এক্স ওয়াই টি ইকুয়ালস টু 0, এখান থেকে আমি ডেল জি ডেল টি ইকুয়াল টু 0টা নেবো, আর এই ইকুয়েশনটাকে নেবো, মানে এই ইকুয়েশনটা আর ডেল জি ডেল টি ইকুয়ালস টু 0 এই ইকুয়েশনটা, দুটোর মধ্যে থেকে আমি এলিমিনেট করবো টি। এটাই আমার আইডিয়া, এখানে একটাই প্যারামিটার আছে, সুতরাং এই আইডিয়াটাই কাজ করবে। তার মানে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, মানে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে বলা ঠিক, পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং কাকে, ইকুয়েশন 3 উইথ রেসপেক্ট টু টি। কি পাবো আমি এখান থেকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করলে, x ইকুয়ালস টু 2a প্লাস 380 স্কোয়ার, অর্থাৎ কিনা সেখান থেকে আমি বলতে পারি যে একটু ঘুরিয়ে নিলে টি স্কোয়ারটা দাঁড়াচ্ছে x মাইনাস 2a বাই 3a, একটা নাম্বার জাস্ট দিয়ে দিই 3 4। ঠিক আছে, এবার আমি কি করব, টিটাকে এলিমিনেট করাটাই আমার কাজ, তাহলে আমি এটাকে ইউজ করবো, কোথায় ইউজ করবো না, এই ফ্যামিলি যেটা বার করেছি, ফ্যামিলি অফ নর্মাল সাথে ইউজ করবো অবশ্যই। তার মানে ইউজিং 4 ইন 3 ছিল এইগুলো ইকুয়েশনটা। ঠিক আছে, তাহলে কি পাবো,
সেখান থেকে আমি পেতে পারি, যতটা ইউজ করতে পারি সেটা দেখি আগে, tx প্লাস ওয়াই ইকুয়াল টু 2at প্লাস t ইন্টু টি স্কোয়ার ছিল, 2at প্লাস এটি কিউব, তার মানে এখানে a টি কিউব, টি কিউবটাকে ভেঙে নিয়েছি a ইন্টু টি ইন্টু বাকিটা, মানে এখান থেকে এটাকে ইউজ করবো, মানে x মাইনাস 2a বাই 3a, ঠিক আছে, এটাকে আমি ঠিক করে লিখি, প্লাস এটি বাইরে পড়ে আসে। আচ্ছা, তার মানে আমার এখান থেকে সিম্পলিফাই করলে দাঁড়াচ্ছে হচ্ছে y প্লাস tx ইকুয়ালস টু 280 প্লাস tx বাই 3 মাইনাস 2a বাই 3 ইন্টু t, ঠিক আছে। তাহলে আমি আরো একটু যদি সিম্পলিফাই করি, আমি আনতে কি চাইছি, দেখো টিটা এখনো পড়ে রয়েছে, রাইট, তো টিটাকে আমি এলিমিনেট করতে হবে কোনোভাবে, তো আমি যখন সবকটা টি কে যদি একদিকে আনতে পারি, কারণ এটা লিনিয়ার ইন টি আছে, কোনো টি স্কোয়ার টি কিউ কিছু নেই, কারণ টি ইকুয়াল সামথিং যদি করতে পারি, সেটা যদি স্কোয়ার করে দিই, আবার সেই স্কোয়ারের জায়গাটায় কিন্তু আমি এটাকে ইউজ করতে পারবো, তো সেটাই আমার আইডিয়াটা, এখানে আমি ইউজ করতে চেষ্টা করছি। তো y প্লাস টি এক্স এটা লিখলাম, তাহলে এইখান থেকে আমি একটু ঘুরিয়ে লিখতে পারি y প্লাস 2/3 tx 4a বাই 3t, ঠিক আছে। এবার দেখো যেটা বললাম যে একদিকে নিয়ে আসবো টি গুলোকে সব কটাকে, তখন টি ইন্টু কি লিখতে পারি, 4a বাই 3 মাইনাস 2x/3 ইকুয়াল টু y। এবার স্কোয়ারিং করতে পারি, স্কোয়ারিং বোথ সাইড, তার মানে আমি পাবো হচ্ছে টি স্কোয়ার 4a মাইনাস 2x বাই 9 টা হোল স্কোয়ার, তাকে ঠিক করে লিখি, এটা y স্কোয়ার, ঠিক আছে। এবার টি স্কোয়ারটা আমি অলরেডি জানি, এই 4 থেকে আবার ইউজ করে দেবো, তাহলে টিটা চলে যাবে, ঠিক আছে। তার মানে আমি লিখতে পারি কি ছিল, এক্স মাইনাস 2a বাই 3a ইন্টু 4a মাইনাস 2x তার হোল স্কোয়ার বাই 9। এবার এটাকে তুমি জাস্ট গুছিয়ে যদি লেখো, তাহলে এক্স মাইনাস 2a, আচ্ছা এখান থেকে আবার তো 2 কমন যায়, রাইট, 2 কমন গেলে 4 হয়, ওকে। আর এটা দেখো এক্স মাইনাস 2 হবে, স্কোয়ার যে এখানে মাইনাসে অ্যাডজাস্ট হয়ে যাবে, তো কিউব হয়ে যাবে, আর এখান থেকে হয়ে যাবে 9 টু 27 এ ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তো এইটা হচ্ছে রিকোয়ার্ড এভলিউট অফ দ্য কার্ভ, রিকোয়ার্ড কার্ভ, কোন কার্ভ, ওই যে প্যারাবোলা দেওয়া ছিল তাই, সেটা রিকোয়ার্ড এভলিউট অফ গিভেন প্যারাবোলা, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি একটা ইকুয়েশন অফ সেমি কিউবিক্যাল প্যারাবোলা, পরীক্ষায় বলে প্রুভ দ্যাট দ্য এভলিউট অফ দি প্যারাবোলা y স্কয়ার ইকুয়াল টু 4 ইজ এ সেমি কিউবিক্যাল প্যারাবোলা, তার মানে এই ইকুয়েশনটাতেই এনে আমাদের দেখাতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই সূত্রে বলে রাখি জাস্ট যে যখন আমি এভলিউট বার করছি, এভলিউটের দ্য কার্ভ ইজ দ্য ইনভলিউট অফ দ্য এভলিউট, মানে আমি কি করলাম, একটা কার্ভ দেওয়া আছে, তার এভলিউট বার করলাম, রাইট, সেটা কিছুই না, নর্মাল ফ্যামিলির এনভেলপ। এবার উল্টো দিক দিয়ে আনবেন্ডিং করে বলা যায়, জাস্ট ইনভার্সলি বলা যায় যে এই কার্ভটা হচ্ছে ইনভলিউট ইনভলিউট অফ দা, ধরো এটা একটা এভলিউট কি পাচ্ছি, আবার একটা কার্ভ পাচ্ছি, তো y ইকুয়াল টু gx, তাহলে ইনভলিউট অফ দা কার্ভ y ইকুয়াল টু gx, ঠিক আছে। আমি খুব ডিটেলস অ্যানালিটিক্যাল ট্রিটমেন্টে যাচ্ছি না, আমি জাস্ট এই জাস্ট নোমেনক্লেচার গুলো সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এখানটা বললাম যে ইনভলিউট অফ দ্য কার্ভ বলতে কি বোঝাচ্ছে, y ইকুয়াল টু f(x) যদি তোমার অরিজিনাল কার্ভ হয়, তুমি তার থেকে এভলিউট বার করলে, এই যে এভলিউট বার করে নতুন একটা কার্ভ পেলে, সেই কার্ভটার ইনভলিউট হচ্ছে অরিজিনাল কার্ভটা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ধরো আর একটা দেখা যাক, এরকম একটা এভলিউট দেখা যাক, ফাইন্ড, ওর একই সাম, আচ্ছা, ফাইন্ড দ্য এভলিউট অ্যাস্ট্রয়েড, এভলিউট অফ দ্য অ্যাস্ট্রয়েড, অ্যাস্ট্রয়েড, যদি অ্যাস্ট্রয়েড বলে তার মানে ইকুয়েশনটা কি, স্ট্যান্ডার্ড ইকুয়েশন হচ্ছে এইটা, ঠিক আছে, উইথ অবভিয়াসলি আমি নিয়ে নেওয়া হয় এখানটাতে a গ্রেটার দেন 0, ঠিক আছে।
তাহলে এর আমি প্যারামেট্রিক ইকুয়েশন করতে পারি। প্যারামেট্রিক ইকুয়েশনের আচ্ছা, প্যারামেট্রিক ইকুয়েশন হঠাৎ করে আমরা ইউজ করছি কেন? তো আমরা ইকুয়েশনটা y ইকুয়াল টু fx করে আমরা করতে পারতাম, আর ডিওয়াই ডিএক্স দিয়েও করতে পারতাম, কিন্তু ডিওয়াই ডিএক্স দিয়ে খুব সহজেই হয়ে যাচ্ছে। যদি আমি ডিওয়াই ডিএক্স দিয়ে করতে চাই, তাহলে এই যে টু দি পাওয়ার অফ 2/3 কোয়ান্টিটি এক্সপোনেন্ট গুলো থাকার জন্য ডিওয়াই ডিএক্স বা ডিএক্স ডিওয়াইটাকে ট্যাকেল করা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। তাই জন্য আমরা চেষ্টা করছি প্যারামেট্রিক ফর্মটাকে ইউজ করে করা। ঠিক আছে, তাহলে এর প্যারামেট্রিক ফর্ম কি? প্যারামেট্রিক ফর্ম অফ এভলিউট এভলিউট না, অফ দিস কার্ভ, ধর এটা কার্ভ ইকুয়েশন 1 দিয়ে দেবো, অফ 1, এটাকে হচ্ছে x ইকুয়ালস টু a cos কিউব থিটা আর y ইকুয়াল টু a sin কিউব থিটা। ইকুয়েশন 2, যেখানে থিটাটা প্যারামিটার, আর অবশ্যই মেনশন করতে হবে এটা গ্রেটার দেন 0। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি করতে হবে আমাদের? আবার স্লোপ অফ দ্য নর্মাল বার করতে হবে। তার মানে আবার আমার কোয়ারি হচ্ছে dx dy বার করা, এটা বার করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাই যদি হয় তাহলে dx d থিটা আমি ইকুয়েশন 2 থেকে পেয়ে যাচ্ছি হচ্ছে -3a cos স্কয়ার থিটা sin থিটা, cos স্কয়ার থিটা sin থিটা, আর dy d থিটা হচ্ছে 3a sin স্কয়ার থিটা cos থিটা। ঠিক আছে, তাহলে therefore dx dy এখান থেকে জাস্ট ডিরেক্টলি দাঁড়াবে dx d থিটা বাই dy d থিটা করে একটুখানি -3a cos স্কয়ার থিটা sin থিটা বাই 3a sin স্কয়ার থিটা cos থিটা, 3a sin স্কয়ার থিটা cos থিটা মানে মাইনাস cos থিটা। ঠিক আছে, এটা একটা নাম্বার দিয়েছি 3। আচ্ছা, আবার তাহলে একই লিখতে হবে, লেট p theta be any point on the curve 2। ঠিক আছে, therefore normal to the curve কি হবে y মাইনাস y1 মানে যেটা আমার y এর যে প্যারামেট্রিক ফর্মটা, যেটা আগের ক্ষেত্রে প্যারাবোলার ক্ষেত্রে ইউজ করলাম, এক্ষেত্রে কি হবে a sin কিউব থিটা, তার মানে y মাইনাস a sin কিউব থিটা ইকুয়ালস টু মাইনাস অফ dx dy, অর্থাৎ মাইনাস অফ মাইনাস cos থিটা, cot থিটা মানে হচ্ছে প্লাস cot থিটা ইন্টু x মাইনাস a cos কিউব থিটা, এই যে। ঠিক আছে, তার মানে x মাইনাস a cos কিউব থিটা। তো এটাকে সিম্পলিফাই করতে হবে অবশ্যই, করলে আমি কি পাচ্ছি এখান থেকে x cos থিটা মাইনাস y sin থিটা ইকুয়াল টু a cos 4 থিটা মাইনাস sin 4 থিটা। এখান থেকে আরেকটু সিম্পলিফাই করলে এটা পাবে হচ্ছে a cos 2 থিটা। আমি জাস্ট সিম্পলি দেখতেই পাবো। ঠিক আছে, তাহলে এটার একটা নাম্বারিং দিয়ে দেওয়া যাক, ধরে নিচ্ছি 5। ওকে, আচ্ছা, তো ইকুয়েশন 5টা কি দিচ্ছে? ইজ দ্য ফ্যামিলি অফ নর্মালস টু গিভেন কার্ভ, তাই তো? ঠিক আছে, তাহলে আমি কি করতে হবে? ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু থিটা। তাহলে পার্শিয়ালি কাকে করতে হবে? ফ্যামিলি অফ নর্মালসটাকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে ইকুয়েশন 5 উইথ রেসপেক্ট টু থিটা। সেটা ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 5 যখন করতে হবে আমাদের উইথ রেসপেক্ট টু থিটা, করলে যেটা আসবে এখান থেকে এটা হচ্ছে এইটা মাইনাস এক্স সাইন থিটা মাইনাস y cos থিটা ইকুয়াল টু মাইনাস 2a sin থিটা। এটা তো সিম্পলিফাই করলে জাস্ট মাইনাসটাকে অ্যাডজাস্ট করে লিখেছি। এবার আমার আলটিমেট আইডিয়া হচ্ছে যে 5 আর 6টাকে আমি সলভ করবো x আর y টা বার করার জন্য। কারণ কি, যখনই ট্রিগোনোমেট্রিক কোনো থিটা ট্রিগোনোমেট্রিক কোনো টার্ম থেকে যাচ্ছে, আমরা আগে এতেও দেখেছি যে আমরা ডিরেক্টলি থিটা ইকুয়াল টু সামথিং বার করার চেষ্টা করছি না, উল্টে x y ইন টার্মস অফ সাম ট্রিগোনোমেট্রিক ফাংশনস বের করছি এবং দেখছি যে ইকুয়েশনটা যেটা দেওয়া আছে কিভাবে ইন্টিগ্রেশনে বসিয়ে থিটাটাকে আলটিমেটলি এলিমিনেট করতে পারবো। আমার মেন ইকুয়েশন কিন্তু এইটা ছিল। ঠিক আছে, তো সেই চেষ্টাটা যদি করি, তাই জন্য আমি সলভিং করছি কাকে কাকে, এই যে 6 পেলাম আর এই যে ফ্যামিলি অফ কার্ভস দেওয়া আছে সেইটা, সেটা যদি করো এখানে ক্যালকুলেশন করলে দেখতে হবে যে তুমি x বাই দিস y বাই দিস ইকুয়ালস টু যেটা পাচ্ছ, এটা জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন যেভাবে করে করলেই বুঝতে পারবে। আর সেখান থেকে আমি এইবার x ইকুয়ালস টু বার করবো এখান থেকে ফার্স্ট থার্ড ইউজ করে, একবার y ইকুয়াল টু বার করবো সেকেন্ড আর থার্ড ইউজ।
তো সেখান থেকে যে এক্সপ্রেশনটা দাঁড়াচ্ছে সিম্পলিফাই করে সেটা হচ্ছে এইটা, x ইকুয়ালস টু a cos থিটা প্লাস a সাইন 2 থিটা সাইন থিটা, আর y ইজ ইকুয়ালস টু দাঁড়াবে a সাইন থিটা প্লাস a cos থিটা সাইন 2 থিটা। এখানে আমি কয়েকটা স্টেপ অবশ্যই স্কিপ করছি, সেটা তুমি ডিটেলসে দেখে নেবে, ঠিক আছে, যে এটা কি করে আমি আনছি, ঠিক আছে। আচ্ছা, এবার যদি এটা আনতে পারি তাহলে এখান থেকে আমি সিম্পলি একবার করবো x প্লাস ওয়াই, সেটা করলে দাঁড়াবে হচ্ছে এই জাস্ট এটা যদি ইউজ করো তবে বারবার এটাকে দাঁড়াবে সাইন থিটা প্লাস কস থিটা হোল কিউব, আর একবার এক্স মাইনাস ওয়াই করবো, এক্স মাইনাস ওয়াই, সেটা করলে দাঁড়াবে হচ্ছে এ কস থিটা, এ কস থিটা মাইনাস সাইন থিটা হোল কিউব, ঠিক হলো। আচ্ছা, তাহলে এরপর এই দুটোকে আমি এইভাবে লিখতে পারি ইউজিং দিস টু, মানে ধরো এটাকে 6 বললাম, ঠিক আছে। therefore x plus y 2/3 plus x minus y to the power 2/3, এখান থেকে যদি তুমি সিম্পলিফাই করো এখান থেকে আমি পেয়ে যাবো আলটিমেটলি 2a to the power 2/3, ঠিক আছে। তার মানে দেখো আলটিমেটলি আমার কিন্তু থিটা এলিমিনেট হয়ে যাচ্ছে। এখানে আমি অবশ্যই স্টেপগুলো যেগুলো স্কিপ করলাম একটু শো দ্য স্টেপস, এখানেও তাই, ঠিক আছে। জাস্ট সিগনোমেট্রিক আইডিয়া আছে তোমাদের, সেটা দিয়ে ইউজ করলেই হবে, এখানে জাস্ট ক্যালকুলেশন ছাড়া কিছু বলার নেই। তো এইটা যেটা আসছে এটাই হচ্ছে রিকোয়ার্ড এভলিউট অফ দ্য অ্যাস্ট্রয়েড, গিভেন অ্যাস্ট্রয়েড, ঠিক আছে।